এই যে ধরেন কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা থেকে পাশ করা আলেমদেরকে আমি কিন্তু একেবারেই সাধারণ বলছি না। তারা অনেক জানে, ফেকার জ্ঞান, নাহুর জ্ঞান, সরফের জ্ঞান তাদের অগাধ আছে, কিন্তু তাদের এলমে লাদুন্নি বা মিনহাজের জ্ঞান নেই। তারা ওয়াজে বা ওই বক্তৃতায় উঠেই যে সমস্ত জ্ঞানী, বিজ্ঞ, বোদ্ধা সাধু মহাজনগণ এই এলমে লাদুন্নি বা মিনহাজের জ্ঞান প্রচার করেন, তাদের বিরুদ্ধে প্রথমে উঠে ওরা কথা বলা আরম্ভ করে। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ইসলাম নাই, দাড়ি নাই, টুপি নাই, এই কথাগুলো ওরা বলা আরম্ভ করে। আরে ভাই, তোমার দাড়িটা তুমি কোথায় পেলে? হাদিস থেকে নিয়ে এসছো। কোরআন শরীফে একটি আয়াতে মাত্র দাড়ির কথা আছে, তা তো দাড়ি অর্থে ব্যবহার করা হয় নাই। একটি আয়াতে, সূরা তোহার একটি আয়াতে দাড়ির কথা উল্লেখ আছে। সেখানে বলা আছে, হে আমার মাতৃ তনয় বা মায়ের বেটা, হে আমার সহোদর, লা তাহুজু বিল্লিহিয়াতি, তুমি আমার দাড়ি ধরে টেনো না। ওয়ালা তাহুজুবির রাসি, এবং আমার মাথা ধরে টেনো না, মানে চুল ধরে টেনো না, দাড়ি ধরে আর চুল ধরে টেনো না, এই কথাটাই আছে। এই আয়াতটা দেখেন। সেখানে তার ভাই হারুন মুসাকে বলছে, তো হারুনটা কে আর মুসাটা কে এটা আপনাকে বুঝতে হবে না? আর দাড়িটা কি? এখন সবে মাত্র একটি খুঁটি, আপনি ওই খুঁটি দ্বারা, লালন সাহেবের একটি বাণীর ভিতরে আছে, তো এই যে দেখেন, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাঁটি, ঝড়ি তুফান এলে পরে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে যেমন ঘর, শূন্যের ওপর পোক্তা করে, ধন্য ধন্য বলি তারে। আপনি খুঁটির প্রায়োগিক অর্থ কী, অর্থাৎ টেকনিক্যাল মিনিংটা কী, ঝড়ি তুফানের টেকনিক্যাল মিনিংটা কী, ঘরের টেকনিক্যাল মিনিংটা কী, এগুলো জানেন না। আপনি লজিক্যাল মিনিংটা জানেন, আবিধানিক অর্থটা জানেন। তো আবিধানিক অর্থ দ্বারা পবিত্র কোরআনের একটি শব্দেরও আপনি অর্থ বার করতে পারবেন না, তেমন লালনের একটি শব্দের অর্থ আপনি বার করতে পারবেন না। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, পিএইচডি করেন, থিসিস করেন, আপনি আলিয়া মাদ্রাসার এই টাইটেল পাস হন, কওমি মাদ্রাসার আপনি দাওরা পাস হন, হতে পারেন। আপনি যতক্ষণ পর্যন্ত এই দেহতত্ত্ব বা মরমিবাদ যারা জানে, যা দ্বারা এই পবিত্র লালন, পবিত্র কোরআন মেকানিজম করা হয়েছে, যা দ্বারা পবিত্র কোরআন নির্মাণ করা হয়েছে, পবিত্র লালন নির্মাণ করা হয়েছে, তা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই আবিধানিক জ্ঞান দ্বারা আর এই লোকধামের বাহ্যিক জ্ঞান দ্বারা একটি শব্দের অর্থ আপনি পাবেন না। 100 আমি বললাম। আপনি যত বড়ই আলেম হন, আপনার যত বড়ই এই মানে শেরওয়ালি গায়ে থাক, আর যত টাকার কামলা আপনি হন, যত টাকার চাপাবাজ আপনি হন, আপনি কিন্তু একটি শব্দ জানেন না, একটি শব্দের অর্থ আপনি বোঝেন না। এখন সবেমাত্র একটি খুঁটি, আপনি ওই খুঁটি নিয়ে পর্যালোচনা শুরু করলেন। খুঁটি কয় প্রকার, কোন ঘরে কী ধরনের খুঁটি লাগে, সিমেন্টের খুঁটি আছে, বাঁশের খুঁটি আছে, কাঠের খুঁটি আছে, ছাতারও একটা খুঁটি, পুলিশের ছাতারও একটা খুঁটি, এগুলো নিয়ে আপনি মাসের পর মাস আলোচনা করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি দেহতত্ত্ব বা মরমিবাদ না বুঝবেন, এলমে তাসাউফ না বুঝবেন, এলমে লাদুন্নি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত ওই খুঁটির কাছেও যেতে পারবেন না। খুব সাবধান। আপনি টাইটেল পাস করা মাওলানা বিরাট কিছু হন নাই, আপনি বিরাট না, আপনি কামলা, আপনি টাকার বিনিময়ে কাম করে খান, চাপা বিক্রি করে খান। বাউলরা একটা কামলা, আপনিও একটা কামলা। আমি বাউল নিয়ে আলাদাভাবে বলবো। এখন শুধু আমি এই মাদ্রাসার থেকে টাইটেল পাস এবং এই
আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস এবং এই যে কমি মাদ্রাসা থেকে দাওরা পাস, তাদের উদ্দেশ্যে বলছি। পাবেন না, একটি শব্দের অর্থ পাবেন না আপনি। যদি না পান তাহলে এখানে চুল, হারুন এবং মোসা কিভাবে অর্থ করবেন আপনি, মিলাবেন কিভাবে? কোরআন শরীফ তো একটা নকশা, আর এই দেহের ভিতরে আছে হলো জমিন। ওই যে 60-এর দশকের একটা গান মনে আছে, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। আপনার জানা আছে যে এই দেওধামে 18টা বিষয়বস্তুর মধ্যে বাপের 4টা হাড়, হিদ্রা, মণিমগজ, আর মায়ের 4টা চুল, চামড়া, গোস্ত, চর্বি, এই 8, আর দেহের 10টা ইন্দ্রিয়। এই 18 ধাম, 18 মোকাম লালন সাহেজি এক বানের ভিতরে লেখছেন, 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি। এই 18 মোকামের মাঝে আবার বড় পীর সাহেব 18 পারা কোরআন মুখস্থ করে আসছেন। এই 18 পারা মাদার জাত অলি, ওই যে বাউলরা যে চাপাবাজি করে যে বড় পীর সাহেব মাদার জাত অলি, ও জন্মগত অলি, মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছেন। সেই 18 পারা হলো এই দেহের 18 ধাম, 18 মোকাম, 18টা স্থান, 18টা বিষয়বস্তু, রূপকে বলা হয়েছে। তা আমি বলছিলাম যে সেই আপনি যত বড়ই আলেম হন আর যত বড়ই পিএইচডি করে আসেন বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, যতক্ষণ পর্যন্ত আপনি এই দেহ বিশ্ববিদ্যালয় পাশ না করবেন, একটি শব্দের অর্থ আপনার বলার ক্ষমতা নাই। প্রতিটা শব্দের একাধিক মিনিং, হয়তো কমন 2টো মিনিং। একটা আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ একাধিক হতে পারে, আর একটা হলো প্রায়োগিক অর্থ, প্রায়োগিক ক্ষেত্রটা কি। যতক্ষণ পর্যন্ত প্রায়োগিক ক্ষেত্র আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত ওই বাণীর কিছুই আপনি বুঝবেন না। সবে মাত্র একটি খুঁটি, এই খুঁটিটা হলো সাধারণত আবিধানিক অর্থ হলো খুঁটি, অবলম্বন, ঠেকনা বাংলায়, ইংলিশে হলে পিলার, থাম, আর আরবিতে হলে ইমাদ। আর প্রায়োগিক ক্ষেত্রটা হলো পুরুষাঙ্গ। এই পুরুষাঙ্গ দ্বারা, এই খুঁটি দ্বারা পুরুষাঙ্গকে মিন করা হয়েছে। এই সবেমাত্র একটি খুঁটি, এটা পুরুষাঙ্গ। আর খুঁটির গোড়ায় নাইকো মাটি, এটা হল তার কাম সাধন নাই। কিসে ঘর রবে খাটি, ঘর বলতে গেলে দেহ। ঝড়ি তুফান এলে পরে ঝড় তুফান হলো কাম বাসনা, কামের উত্তেজনা, যৌন উত্তেজনা যখন তোমার প্রবল হবে, তোমার কাম সাধন না থাকলে রমণী মহলে গিয়ে তুমি টিকতে পারবে না, তোমার লংগিভিটি থাকবে না। এমনি ওই যে চুলের কথা বললাম যে হে ভাই, তুমি আমার এই চুল এবং তুমি আমার দাড়ি এবং চুল ধরে টেনো না। এই দাড়ি দেখতে লম্বা এবং চুলও দেখতে লম্বা, আর পুরুষাঙ্গ দেখতে লম্বা। এই জন্য পুরুষাঙ্গটা না বলে বা শিষ্ণ নুনু না বলে ওই জায়গায় চুল এবং দাড়ি দ্বারা উপমান করা হয়েছে। এমন উপমা দ্বারাই এই মহাগ্রন্থগুলো লেখা হয়। এই দেহকে পাহাড় বলা হয়, দেহকে হাতি বলা হয়, দেহকে বিশ্ব বলা হয়। দেহ হলো একটা ক্ষুদে বিশ্ব, আর এই বিশ্বটা হলো একটা বৃহত্তম দেহ, আর দেহটা হলো একটা ক্ষুদ্রতম বিশ্ব। সবসময় মনে রাখতে হবে। আপনারা মঞ্চে স্টেজে উঠেই সেই সমস্ত ইলমে লাদুন্নিধারী যে সমস্ত মহাজ্ঞানী বোদ্ধা, যাদেরকে আমরা বলি সাধু, সন্ন্যাসী, ঋষি, আর আরবিতে বলা হয় অলিয়া উলিয়া, তাদের বিরুদ্ধাচরণ করবেন। আরে ভাই, আপনি ইসলাম পেলেন কোথায়? ইসলাম তো এসছেই সাধু সন্ন্যাসীদের দ্বারা, এবং আরবিতে বলে অলিয়া উলিয়াদের দ্বারা। আপনি মুসলমানরা হলেন কোথায়? আপনি তো 14 গোষ্ঠী হিন্দু। আপনার 3 পুরুষ 4 পুরুষ পড়তে, 4 পুরুষ উপরে মানে পিছনে গেলেই তো সব থেকে হিন্দু পাওয়া যাবে। হিন্দু থেকে তো আপনি মুসলমান হয়েছেন, তা আপনি হিন্দুদেরকে আপনি বকবেন কেন? হিন্দুরা মানুষ না? তারা একটা সাম্প্রদায়িক মতবাদ লালন করে, আপনারা একটা সাম্প্রদায়িক মতবাদ লালন করেন। এই তো পার্থক্যটা। আওয়ামী লীগ একটি দর্শন লালন করে, বিএনপি একটি দর্শন লালন করে, পার্থক্য তো এটা। তো এখানে আমরা কোনো মানুষকে, কোনো জাতকে ছোট বলবো না। কারণ কবি
নজরুলের একটা বাণী যদি আপনাদের মনে থাকে, বাণীটা এই দেখেন, যে কারে তুমি ঘৃণা করো কারে মারো লাথি, হয়তো তাহারি বুকে ভগবান জাগিছে দিবারাতি। শুধু ইসলাম ইসলাম করতে 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 গলাটা ফাটালেন এবং ম্যাক্সিমাম সময়ই দেখা গেল যে এরা রাষ্ট্রীয় রোশানলে পড়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি হয়ে ফাঁসির রশিতে ঝুললেন। এই তো কোরআন শরীফ বোঝা হলো না, সত্যিকার জ্ঞানের পাশেও যাওয়া হলো না। Thanks for watching. Lots of love.